রংপুর সদর উপজেলা হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উদীয়মান তরুণ নেতৃত্ব, ব্যবসায়ী, সমাজসেবক মাশরাফি এন্টারপ্রাইজের এমডি সৈয়দ আব্দুর রাসেল জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে অগ্রগণ্য ভূমিকা রাখছেন। সৈয়দ আব্দুর রাসেল বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ছাত্র জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হন। হরিদেবপুর ইউনিয়ন ছাত্র দলের কর্মী হিসেবে কাজ করেন। পরবর্তীতে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। হরিদেবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় সৈয়দ আব্দুর রাসেলের হাত ধরে যুবদল সুসংগঠিত হতে থাকে। তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে জেলা নেতৃবৃন্দ রংপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্বে নিয়োজিত করেন। পরবর্তীতে সৈয়দ আব্দুর রাসেল কর্মক্ষেত্রে আরব আমিরাতের মিডল ইস্টে অবস্থান করেন। বিদেশে অবস্থান করলেও সৈয়দ আব্দুর রাসেল নিজ দলের নেতাকর্মীদের সহিত নিয়মিত যোগাযোগ রাখতেন। সামর্থ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। সৈয়দ আব্দুর রাসেল দেশে ফিরে প্রিয় দল বিএনপিকে শক্তিশালী করতে দলীয় মিটিং, মিছিল, সভা, সেমিনার, আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে অবস্থান করতে দেখা যায়। এ সময় সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহিত তার সখ্যতা গড়ে ওঠে। তিনি একজন কর্মীবান্ধব নেতায় পরিণত হন। দলের প্রতি সমাজশ্রম, বলিষ্ঠ নেতৃত্বের কারণে রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন। সৈয়দ আব্দুর রাসেল সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের কথা থাকলেও দলের সিনিয়র নেতৃত্বের প্রতি সম্মান রেখে নিজ জন্মস্থান হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেন। দ্বিবার্ষিক নির্বাচনে কাউন্সিলরদের বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হন। সৈয়দ আব্দুর রাসেল হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। সৈয়দ আব্দুর রাসেল বিএনপি রাজনীতিতে যুক্ত থাকার কারণে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে জুলুম, নির্যাতন, হামলা, মামলার শিকার হতে হয়েছে। এ সময় তিনি নিজ বাড়িতে পর্যন্ত থাকতে পারতেন না। ফলে ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। ২৪-এর গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামে তাকে সম্মুখ সারিতে লক্ষ্য করা গেছে। সৈয়দ আব্দুর রাসেল রাজনীতির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক। তিনি মাশরাফি এন্টারপ্রাইজের এমডি হিসেবে নিয়োজিত আছেন। তিনি আত্মমানবতার সেবায় নিজের সমাজশ্রম, উপার্জিত অর্থের বিশেষ অংশ দিয়ে সমাজের অবহেলিত, খেতে খামারে পরিচ্ছন্ন, গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। পাশাপাশি অঞ্চলের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিংয়ে উজুখানা, গোসলখানা নির্মাণসহ আর্সেনিক মুক্ত নিরাপদ পানির জন্য গভীর নলকূপ প্রদান করতে দেখা গেছে। তিনি রাজনৈতিক পদের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিভিন্ন সংগঠনের পরিচালনা পরিষদের দায়িত্বেও নিয়োজিত রয়েছেন। সৈয়দ আব্দুর রাসেল একজন বৃক্ষপ্রেমী মানুষ। পরিবেশের ভারসাম্যতা রক্ষায় তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন নার্সারি। তার প্রতিষ্ঠিত নার্সারি থেকে অঞ্চলের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কবরস্থান, ঈদগাহ মাঠসহ অঞ্চলের প্রতি বাড়িতেই ভেষজ, ফলজ, বনজ গাছের চারা বিনামূল্যেই বিতরণ করা হয়েছে। সৈয়দ আব্দুর রাসেল বাল্যকাল থেকে একজন অন্যায়ের প্রতিবাদী মানুষ। অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। সৈয়দ আব্দুর রাসেল সমাজের শোষিত, বঞ্চিত মানুষের আর্তনাদকে হৃদয়ের গহীন গহ্বরে ধারণ করে সমতা, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে স্বতন্ত্রভাবে রংপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করে বিজিত হন। হরিদেবপুর ইউনিয়নবাসীর অনুরোধে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ঢোল মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিলে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা দেন। রংপুর সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি প্রভাষক আশরাফুল খান শান্ত, সাংগঠনিক সম্পাদক শামস কবির, জাসাসের সদর উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান মামুন জানান, রাসেল ভাই পরোপকারী মানুষ। তিনি সাধ্যমতো মানুষের কল্যাণে কাজ করেন, অন্যায়ের প্রতিবাদে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনীতিবিদ, সমাজসেবক সৈয়দ আব্দুর রাসেলের সহিত কথা হলে তিনি প্রতিবেদককে জানান, এই রাজনীতিতে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিতে যুক্ত আছি। জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমার অপরিসীম ভালোবাসা। সামর্থ্য অনুযায়ী আমি মানুষের পাশে আছি। আগামীতে পাশে থাকার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন। দর্শক, আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি। জান্নাতুন নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান।